আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য অ্যাম্বুশের একটি কাজ নিয়ে এসেছি, যেটাতে আমি অ্যাম্বুশ গ্রাম ও একরামিন রং আর বাইন্ডার এনকে অকজেল এবং পানি ইউজ করেছি। অ্যাম্বুশ আঠা আপনি যে কোনো অ্যাম্বুশের দোকানে, ব্লক বাটিকের দোকানে কিনতে পাবেন। এটা কি প্রথমে বাইন্ডার এনকের সাথে মিশ্রণ করে আপনার পছন্দের মতো রং গুলিয়ে নেবেন। আমি আজকে টিউলিপ ফুল করছি। এই টিউলিপ ফুলের জন্য আমি গোলাপি কালারটা ইউজ করেছি। আশা করছি আপনারা একটু সহজেই করতে পারবেন। চলুন শুরু করি অ্যাম্বুশের কাজটি। বন্ধুরা, আমরা যেই কাপড়ে প্রথমে অ্যাম্বুশটা করব, সেই কাপড় প্রথমে আমরা এঁকে নিয়েছি। এবার আমরা আমাদের পছন্দ মতো রং দিয়ে এই অ্যাম্বুশটাকে ফিল করে নিচ্ছি। ফুলগুলোকে এখন এঁকে ফেলছি। দেখুন, এভাবে আমরা ফুলগুলোকে এঁকে নেব। আমি অ্যাম্বুশ কালারটা তৈরি করেছি। অ্যাম্বুশ গাম নিয়েছি, তার সাথে এনকে, বাইন্ডার আর এক্রামিন রং মিক্স করেছি। আমি টিউলিপটা গোলাপি কালারে করছি, সেজন্য আমি টিউলিপ গোলাপি রংটা ইউজ করছি। আপনারা টিউলিপের তো বিভিন্ন ধরনের কালার আছে, আপনারা আপনাদের পছন্দের মতো কালারটি করতে পারবেন। যেহেতু আমি বিগিনারদের জন্য করছি, সেজন্যই মূলত আমি ছবিটা এঁকে ফেলেছি। নাহলে আপনি যারা ভালো ছবি আঁকতে পারে তারা ফার্স্ট ওয়াশেই ছবিটা বার করে আনতে পারে, কিন্তু মূলত আপনাদের জন্য যারা বিগিনার তাদের জন্য আমাদের এই ভিডিও। সেই কারণে আমরা প্রথমে ছবিটা এঁকে নিব, তারপরে আমাদের রংটি অ্যাপ্লাই করব। দেখুন, এভাবে আস্তে আস্তে ছবিটি বের করে নিয়ে আসতে হবে। অ্যাম্বুশটি শুকিয়ে যাওয়ার পরে মূলত অ্যাম্বুশটিকে কাপড়টিকে উল্টিয়ে পিছন দিয়ে আয়রন করতে হয়। পিছন দিয়ে আয়রন করলে অ্যাম্বুশটি তার নিজস্ব ভাবে ফুলে উঠবে। এটি অ্যাম্বুশ গামের বৈশিষ্ট্য। অ্যাম্বুশ গামটি আপনারা যে কোনো ব্লক বাটিকের দোকানে পাবেন। শুধু বলতে হবে যে অ্যাম্বুশ গাম লাগবে, তার সাথে কিনবেন এনকে, বাইন্ডার আর আপনাদের পছন্দ মতো এক্রামিন রং। যেহেতু অ্যাম্বুশ গামটা একটু আঠালো টাইপের হয়, এ কারণে এটার সাথে একটু পানি মিশ্রণ করে নিতে হয়। লাল দিয়ে ফিল করার পরে আমরা একটু এটার সাথে সাদা মিক্সড করে একটা শেডের মতন ফেলবো, কারণ টিউলিপ ফুলের একটু আশ্বাস ভাব আছে ফুলের ভিতরে, সেইটা আনার জন্য আমরা একটু সাদা দিয়ে একটু শ্যাডো দিয়ে দেব। জাস্ট ফুলটাকে একটু আমরা বের করে আনবো এভাবে। দেখুন, তো
যখন আমরা অ্যাম্বুসটিকে ফুলাবো তখন এটা আরো সুন্দর দেখা যায় এই শ্যাডোর জন্য। এভাবে আমি ফুলগুলোকে একটা শ্যাডোর মাধ্যমে বের করে আনার চেষ্টা করতেছি। দেখুন দেখুন ফুলগুলোকে, পাতাগুলো, পাপড়িগুলোকে বোঝা যাচ্ছে এখন। এবার আমরা সবুজের কাজ করব, পাতার কাজ করব। পাতাতে আমরা ইউজ করেছি নিউটেক পেস্ট। এটাতে আমরা আর অ্যাম্বুশ ইউজ করি না। আমরা ফুলে অ্যাম্বুশ ইউজ করেছি এই কারণে, ফুলটা যখন ফুলে ফুলে থাকবে পাতার পাশ দিয়ে তখন এটা অনেক সুন্দর আর ন্যাচারাল লাগবে। এবার আমাদের পাতাগুলোকে ভরে ফেলার কাজ। আমাদের ছবি আঁকা অনুযায়ী আমরা পাতাগুলোকে এখন এঁকে নেব। এটাকে আমরা সবুজ দিয়ে পাতাগুলো এভাবে ভরে নিয়েছি। এরপরে আমরা ছবিটাকে আরো ন্যাচারাল করে বের করার জন্য এর ভিতরে একটু প্রথমে পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়ে এভাবে একটা ছাপ ফেলবো। একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে জায়গাটা। এরপরে আমরা হলুদ আর সাদা দিয়ে একটা ভিতরে শেড ফেলাবো। দেখুন এভাবে। প্রথমে পাতাটাকে ভিজিয়ে, এই জায়গাটাকে ভিজিয়ে নেব পানি দিয়ে এইভাবে।
তারপরে হলুদ দিয়ে এভাবে হলুদ সবুজ দিয়ে এভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে বের করে আনবো। যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে বের করে আনছি, সামান্য একটু এখানে মাঝে মাঝে একটু ব্ল্যাক ইউজ করতে পারি। যেভাবে পুষ্টি করার পরে আমি কিছু হলুদ আর সবুজ দিয়ে বাকি ছবিটাকে এখন বের করে ফেলছি। আমি কিছু জায়গায় ভিজিয়ে এই যে শেড তৈরি করলাম, দেখুন। এই যে এখন ছবিটা বেরিয়ে আসতেছে। পুরুষের কাজটি যখন শুকিয়ে গেল, এরপরে আমরা আয়রন দিয়ে উল্টো পিটে এভাবে আমরা আয়রন করে নিয়েছি। এই যে দেখুন ফুলগুলো এপাশ থেকে ফুলে গেছে, বুঝছেন? এরপরে আমরা দেখছি ফুলগুলো এখান থেকে আরো ন্যাচারাল লাগছে পাতার সাথে, যেহেতু ফুলগুলো একটু ফুলে আছে, এই যে যার জন্য কাজটিকে আরো ন্যাচারাল লাগছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে এবং বাসায় আপনারা নিজে ট্রাই করবেন, বাচ্চার নিজের ড্রেসে এবং নিজের ডিজাইন করা ড্রেস পরে নিজেই সুন্দর করে সাজবেন। আপনারা সবাই ভালো থাকেন। আমার ভিডিওটি আপনাদের পছন্দ হলে একটু প্লিজ সাবস্ক্রাইব করুন, পছন্দ হলে লাইক দিন, আর পছন্দ না হলে ডিসলাইক দিন, আমাকে কমেন্ট করুন। আর আপনারা সবাই ভালো থাকুন। বাই।